আজ আমরা জানব এমন 10টি কারণ যা আমাদের ঈমানকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। এগুলোকে ছোট মনে করলে চলবে না। আসুন মন খুলে শুনি এবং জীবনে পরিবর্তন আনি। 1. নামাজের প্রতি অবহেলা। আজ আপনি কি নামাজ পড়েছেন? নামাজ ছাড়া আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নেই। নামাজই হৃদয়ের শান্তি, নামাজই জান্নাতের পথ। 2. গান বাজনা ও অশ্লীলতায় ডুবে থাকা। গান, সিনেমা আর অশ্লীলতা এসব শয়তানের ফাঁদ। এগুলো হৃদয়কে কালো করে জিকির ভুলিয়ে দেয়। আসুন আমরা কোরআনের সুরে ডুবে যাই, হারাম সুরে নয়। 3. অসৎ বন্ধুদের সঙ্গ। আপনার বন্ধু আপনাকে আল্লাহর পথে টানে নাকি গুনাহের পথে? মনে রাখবেন, ভালো বন্ধু জান্নাতের দিকে টেনে নেয়, আর খারাপ বন্ধু জাহান্নামের আগুনে ঠেলে দেয়। 4. গীবত ও পরনিন্দা। কল্পনা করুন আপনি আপনার মৃত ভাইয়ের মাংস খাচ্ছেন। গীবত ঠিক এমন ভয়ঙ্কর। অন্যের দোষ নয়, নিজের দোষ সংশোধন করুন। 5. সময়ের অপচয়। ঘন্টার পর ঘন্টা গেম, সিরিজ আর ফেসবুকে নষ্ট করছি, কিন্তু কোরআন খোলার সময় পাই না। সময় আল্লাহর নিয়ামত, এটাকে ইবাদাতে লাগান। 6. অহংকার ও গর্ব। একটু টাকা, একটু জ্ঞান, একটু সৌন্দর্য পেলেই আমরা অহংকার করি, অথচ আল্লাহ বলেন, যার মনে সামান্য অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। 7. হারাম উপার্জন। হারাম টাকা দিয়ে দুনিয়ার সাজসজ্জা হয়তো হবে, কিন্তু আখেরাতে আগুন ছাড়া কিছুই নেই। হালাল রিজিক ছোট হলেও তাতেই বরকত আছে। 8. অবৈধ সম্পর্ক। শয়তান আজকাল আমাদেরকে ফাঁদে ফেলেছে। অশ্লীল চ্যাট, হারাম সম্পর্ক, অবৈধ প্রেম। মনে রাখুন, জিনা শুধু ঈমান নয়, পরিবার আর সমাজও ধ্বংস করে। 9. তওবা করতে দেরি করা। আমরা ভাবি পরে তওবা করব, কিন্তু মৃত্যু তো হঠাৎ চলে আসে। আল্লাহর দরজা সবসময় খোলা, তাই আজই ফিরে আসুন। 10. পিতামাতার অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা আল্লাহর গজব ডেকে আনে। তাদের দোয়া জান্নাতের চাবি, আর তাদের কষ্ট জাহান্নামের আগুন। শেষ কথা, এই 10টি গুনাহ আমাদের ঈমানকে ধ্বংস করছে। আসুন আজই প্রতিজ্ঞা করি, নামাজে ফিরে আসব, গীবত ছাড়ব, হারাম সম্পর্ক থেকে দূরে থাকব, আর পিতামাতার দোয়া নেব। আজই আল্লাহর কাছে ফিরে আসুন, কারণ আগামীকাল হয়তো দেরি হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।